হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আর আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। আর চলে এলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে। আশা করছি আজকের ব্লগটি আপনারা অনেক এনজয় করবেন। আর আজকের ব্লগে আমি আসলে জীবনের কিছু বাস্তবতা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। সো ভিডিওটি দেখতে আমাদের সাথেই থাকুন। আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে। তো এটা হচ্ছে আমাদের গত শুক্রবারের একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। তো শুক্রবারে যদিও আফিফের আব্বুর অফিস বন্ধ থাকে, বাট মাঝে মাঝে অফিস বন্ধ থাকে না, মানে কাজ করতে হয় আর কি। তো শুক্রবার দিন ও একদম সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত টানা কাজ করেছে। তো দেন বাড়িতে ফেরার পরে বলল যে চলো একটু বাইরে যাই, যদিও সে বাড়িতে আসতে আসতে মোটামুটি 8টা বেজে গিয়েছিল। তো আমরা বাসা থেকে বের হয়েছি মোটামুটি 9টার দিকে। তো রাতের ভিডিওই বলা যায়। তো আমরা চলে গেলাম হচ্ছে আমাদের প্রিয় একটি জায়গায় সিলেট শহরের মধ্যে, সেটা হচ্ছে পুলের মুখ বা কিন ব্রিজ, যেটাই বলেন না কেন। রাতের বেলাও এই জায়গাটা কিন্তু খুবই সুন্দর লাগে দেখতে। তো সেখানে চলে গেলাম। তো এই যে ভিডিওতে আপনারা কিন ব্রিজ দেখলেন, তারপরে সার্কিট হাউস দেখছেন। তো এই জায়গাটায় চলে আসলাম। আসলে নদীর পাড়ে গেলে এমনিতেই মনটা ভালো হয়ে যায়। আর আজকে যাওয়ার পরে ওখানে কিছু গানের আয়োজন দেখলাম, যেটা দেখে সত্যিই আরও বেশি ভালো লাগলো। আসলে সিলেট যেহেতু একদম হাওর অঞ্চল অনেক আছে, যার কারণে এখানে কিন্তু বাউল গান, ভাটিয়ালি গান এসব কিন্তু অনেক বেশি প্রচলন এখানে। আর বাউল সম্রাটও কিন্তু সিলেটেরই, সবাই কম বেশি জানেন। তো সরাসরি তাদের কিছু গান আপনাদের শোনাচ্ছি। সন্তান হারাইয়া আগুন ফেরতায় প্রণয়ের শাহজালাল। তো সরাসরি গানের অংশটাই রাখলাম যাতে আপনারা শুনতে পারেন। আসলে তারা এভাবে নৌকাতে করে ঘুরে ঘুরে এক এক জায়গায় থামায়, আবার নাকি গান করে। তো এটা আমার লাইফে প্রথম দেখা। তো দেখে বেশ ভালো লাগছিল। আর অনেক মানুষ এজন্য ভিড় করছিল, সবাই দেখছিল। আর ওদিকে হচ্ছে হাওয়াই মিঠাই দেখে আফিফের আব্বু বলছিল খাবে কিনা। তো সে চলে গিয়েছে হাওয়াই মিঠাই আনতে। যদিও আমার এটা খুব পছন্দের খাবার না, বাট দেখতে খুব ভালো লাগে। তো সে সেটা নিয়েই চলে এসেছে। সেও অতটা পছন্দ করে না, তাই সে আমার জন্যই শুধু নিয়ে এসেছে। তো হাওয়াই মিঠাই হাতে বললাম যে আমাকে একটা ছবি তুলে দাও। তো সে সেই ফাঁকে একটু ভিডিও করছে। তো আমি ছবির জন্য শক্ত হয়ে দাঁড়াইছিলাম, বাট সে বলছে নড়াচড়া করো, আমি তো ভিডিও করছি। তো আমি বললাম ভিডিও পরে করো। তো পাশে একটা ছোট্ট কিউট মেয়েকে দেখছেন, ওর নাম হচ্ছে নুসরাত। ওকে জিজ্ঞেস করলাম তোমার নাম কি, তো ওর নাম বলছিল। তো চিন্তা করলাম ওকে নিয়েই খাই। আর তখন আর আশেপাশে হাওয়াই মিঠাই লোকটাকে দেখছিলাম না, তো কি আর করার, আমারটাই ওর সাথে শেয়ার করলাম। আর এখানে দেখতেই পাচ্ছেন একদম কি বলে, কোনো মতে শুধু বাসার ড্রেসটা চেঞ্জ করে চলে গিয়েছি বাইরে। তো মাঝে মাঝে এভাবে রাতে সিলেট শহর ঘুরতে ভালোই লাগে। তো এখানে আসলে কম বেশি বাচ্চা যারা আছে কারো না কারোর সাথে কথা বলা হয়। তো ওরা একটু অবাক হয় প্রথমে, বাট পরে খুব খুশি হয় যে ওদের সাথে মানে ওদের জীবনের কিছু কথা আমরা জানতে চাচ্ছি। তো ওরাও খুব খুশি মনে সেই কথাগুলো শেয়ার করে। তো এদিকে হচ্ছে আখের রস দেখে আফিফের আব্বু জিজ্ঞেস করছে খাবে কিনা। তো যদিও আমার অতটা আসলে পছন্দ না, বাট তারপরে বললাম ঠিক আছে চলো ট্রাই করি। বাট তার থেকে মজার কাণ্ড হলো যে সে বলছে সে নিজের হাতে আখের রস নিবে। তো মামাও তাকে দিল। তো ওর আসলে এই মজাগুলো আমার খুব ভালো লাগে, মাঝে মাঝে এমনটা করে। তো আমি একটু বলছিলাম সাবধানে করতে, বাট সে তার মতে আছে, মনে হচ্ছে সে প্রফেশনাল।
আর মজার ব্যাপার হলো সে নেয়ার পরে অলরেডি আরো কাস্টমার চলে আসছিল, তারা বলছে যে ভাই আখের রস দেন। পরে তার চেহারার দিকে তাকায় তারা একটু অবাক হচ্ছিল। দেখি কালার তো সুন্দর লাগতেছে, খেয়ে দেখো মজা হয়েছে না? কেমন হয়েছে? মিষ্টি নেই আঙ্কেল, কিছু দিছে তো আখের রস খাওয়ার পরে বলছিল যে মামার আখের রস অনেক মিষ্টি, মামা মনে হয় কিছু দিয়েছে। কারণ আমি বাসায় আখ কিনে নিলে এত মিষ্টি হয় না, তো সেগুলো বলে দুষ্টামি করছিল। তো যাই হোক, কয়েকজন কাস্টমারকে সে বানিয়ে দিল, তারপরে ক্লান্ত হয়ে এবার মামার কাছে মামাকেই দিয়েছে। তো এবার সে আবার হাওয়াই মিঠাইয়ের সেই ভাইয়াকে খুঁজে পেয়েছে, এবার নাকি তার হাওয়াই মিঠাই বিক্রি করতে হবে। তো এই জন্য সে যেই কথা সেই কাজ নিয়ে নিল, হাওয়াই মিঠাইয়ের কি বলে এটাকে, তোড়া বলবো, ফুলের তোড়ার মতোই, তো সেটা নিয়ে নিল। তো মামা শিখিয়ে দিচ্ছে কিভাবে বিক্রি করতে হবে, বলে দিচ্ছে সব। 5 টাকা। তো ওর এটা মজা দেখে আশেপাশে থেকে মানুষ বলতেছিল যে একটা খুদে কাস্টমারের কাছে বিক্রি করেন বা কাউকে দেন, টাকা নাই। তো কাস্টমার খুঁজে না পেয়ে আমাকেই অবশেষে দিল। তো আমরা আবার 2টা হাওয়াই মিঠাই নিলাম এখান থেকে। তো তারপর আরেকটা মজার দৃশ্য দেখাই, যদিও অন্ধকার ভালো করে ভিডিও করতে পারিনি। তো এখানে বেশ কয়েকটা বাচ্চা, ওরা একদম মানে ব্রিজের অনেকটা উপর থেকে লাফ দিয়ে নিচে পড়তেছে, আবার সাঁতরিয়ে সেই ব্রিজের সেই পিলারের কাছে যাচ্ছে। মানে দৃশ্যটা সরাসরি দেখতে খুব ভালো লাগছিল, কিন্তু ক্যামেরায় আসলে ওভাবে বন্দি করা যায়নি। আর আমি বলছিলাম যে ওরা আসলে এতটা সাহস যা বলার বাহিরে। তো আফিফের আব্বু বলছে যে ওরা আসলে কেন ভয় পাবে, ওরা মানে জন্মের পর থেকেই ভয়কে জয় করেই বড় হয়েছে, যার কারণে ওরা আসলে ভয় পায় না। তারপরে এখানে আবার আরেকটা বাচ্চার সাথে কথা হলো, তোর সাথে কথাগুলো সরাসরি আপনাদের শোনায়। পড়াশোনা করো, পড়াশোনা করো, এটা কোন জায়গায়? নাম কি তোমার? হ্যাঁ, মিলন। পুরা নাম? পুরা নাম মিলন পারভেজ। সুন্দর নাম। পড়াশোনা না করে এখানে কি করো? পড়াশোনা না করে এখানে কি করো? আব্বা কি করে? কয় ভাই বোন তোমরা? তোর বোন কত? ছোট? তোর চেয়ে ছোট না বড়? আপনার অনুভূতি কি? অনুভূতি আর কি, আসলে ফালাই দিছে না পড়ে গেছে? ফালাই দিছে টাকা মারছে। কে? টাকা মার ফালাই। বাদা গাছের লগে বাড়াই আর টেনে তিনটা পড়ে গেছে, একটা গাছে, একটা টেনে, একটা ফুলের লগে। এর লগে লগ বাড়ে গেছে। বাইক গোলা আরেকজনে ফালাই দিছে, চিন্তা করে দিছে। ওই দুষ্টামি করে মনে হয় এরকম। চলন্ত অবস্থায়? হ্যাঁ হ্যাঁ, আমার আমি টাকার সাথে গায় আমার মাথায়। তারপরে পা কি ওইখান থেকে হইছে? এই তোমার পা মানে তার মা তুকাইতে পারে পরে 9 মাস ধরে পাইছে, খবর পাইছে পথে। কোন জায়গা ছিল? কোন মেডিকেল ছিল? ঢাকা শহরে মেডিকেল। ঢাকা সোহরাওয়ার্দী? মেডিকেল কলেজ। ঢাকা মেডিকেল ঢাকা কলেজ? মেডিকেল কলেজ। একটা কোমর বাড়ি। নিয়ে গেছিল কে? মানছিস? হ্যাঁ, পুলিশে 14 লাখ টাকা দিয়েছে। ওরে
আমার বাইরে তো এক ব্যাগ দিছে না, আমার বাইরে লাশ দিতে চাই না, চুপ করে আনিস কিতা আমার শিয়ালে খাসে যে দিতে চাই না, বাদে যা জিওতে কইছে, বাদে জিও না হলে বাদে ছুঁয়ে যায় গেছে পুলিশে বলা আর ও কাছে দিল আর বাদে ব্লক করছে একটা না দুইটা আগে তো পুরো সুস্থ ছিল না? আমার ভাই সুস্থ জীবন ছিল, এর ভাই স্কুলে ওই হাতেও কি হইছে পায়ের সাথে সাথে? তো এটা এসি হাত মনে হয় শুধু থেতলাই গেছিল না? ওই যে রাতে হইছে না দিনের বেলা হইছে? তোমার নাম কি যেন বললো? তোমার ওই যে মানে ওই নাহিদ ওই অ্যাক্সিডেন্টের সঙ্গে সঙ্গে কি পা কেটে গেছিল নাকি পরে কাটতে হয়েছে? মানে আলাদা হয়ে গেছিল ট্রেনে? এসে পাওয়ানছে দুদিন বাদে একবারে কুত্তে হামদা নিয়ে তোমার জ্ঞান ছিল তখন যখন অ্যাক্সিডেন্ট? একবারে শুলাই তোমার হুঁশ ছিল? তোমার হুঁশ ছিল না অজ্ঞান হয়ে গেছিল? অজ্ঞান হয়েছে, বাদে হুশ হয়েছে। আমি বুঝি এই পাবো রাত দিছি কান্দের শোষ করে খাইবার দিলে সব করে কানার সময় ওখান না আদ্রের কানা সব করে কয় ভাই বোন তোমরা? কয় ভাই বোন? 3 ভাই 2 বোন, এক ভাই বড়। তুমি কয় নাম্বার? দরকার কাজ করে। কিসের দরকার? কোন জায়গায় ওই যে এই যে দরকার? কি কাজ করে? মাছ গরম মাছ ধরো? কেডা আমার মা ভাই তার একটা ভিডিও বানাইছে বুঝে পাতলা কি আজ বাবার আবার এই মানুষের লগে যা শুনলাম। তো এখানে সরাসরি আজকে দুইটা বাচ্চার সাথে মানে ওদের ডিটেলস সব কিছু শুনলাম। প্রথমটা যেমন তেমন ছিল, কিন্তু পরেরটা অনেক বেশি ভয়াবহ ছিল। মানে হয়তোবা শুনেছেন আপনারা, তাও আমি একটু বলছি। মানে ওকে ট্রেন থেকে ধাক্কা দিয়ে আরেকটা ছেলে ফেলে দিয়েছে চলন্ত ট্রেন থেকে। তো সেখান থেকে ও নাকি গাছের সাথে না পিলারের সাথে বাড়ি খেয়ে ট্রেনের নিচে ঢুকে গিয়েছে। তো মানে ঘটনাস্থলেই সাথে সাথেই একটা পা ওর মানে ট্রেনে কেটে গেছে, দেন একটা হাত মানে সম্পূর্ণভাবেই বিকলাঙ্গ হয়ে গেছে আর কি। বাট সে জিনিসটা কত স্বাভাবিকভাবে মেনে নিয়েই সে বলতেছে এখন এভাবেই আমাকে বাঁচতে হবে। তো ওর সাথে তারপরেও অনেক কিছু কথা হলো আর কি। তো এটাই তো, আবার অনেক বাচ্চারা এখানে আছে জন্মগতভাবেই হচ্ছে ওরা মানে স্বয়ংসম্পূর্ণ না, তো তারপরেও ওরা কত স্বাভাবিকভাবে জীবনকে মানে জীবনের ডিসিশনটাকে মেনে নিয়ে বাঁচার জন্য কীভাবে বাঁচতে হবে, কীভাবে ভালো থাকতে হবে সেটা চিন্তা করছে। আর আমাদের কত কিছু থাকার পরেও আমরা আসলে নিজেদেরকে অসহায় মনে করি, নিজেদের কিছু নাই এটা ফিল করি। তো ওদের কাছ থেকেও কিন্তু অনেক সময় অনেক কিছু শেখা যায়, অনেক সাহস পাওয়া যায় জীবনে বাঁচার জন্য, যা আসলেই মানে ইন্সপায়ার হওয়া যায় ওদের কাছ থেকেও। যে মানে ওদের লাইফে ওরা ঠিক মতো হয়তো বা 2 বেলা খেতে পারছে না, একটা নির্দিষ্ট জায়গা নেই ওদের ঘুমানোর জন্য, বাট তারপরেও ওরা এতটুকু বয়সে লাইফটাকে কত বেশি স্ট্রাগল করছে, তারপরেও টিকে আছে এবং মন খুলে কথা বলছে। তো বেশ কিছুক্ষণ ওদের সাথে কথা বললাম। তো তারপরে আমরা হচ্ছে সুরমা নদীর পাশ ঘেঁষেই একদম চলে গেলাম হচ্ছে কাজীর বাজার ব্রিজে, নতুন ব্রিজ যেটাকে বলে, সেখানে চলে গেলাম। তো কাজীর বাজার ফুল ব্রিজটা আমরা যেহেতু মানে ঘুরতে ঘুরতে মোটামুটি তখন 10টা সাড়ে 10টার মতো বেজে গিয়েছিল, তো তখন রাস্তা মোটামুটি ফাঁকাই ছিল। তো মাঝে মাঝে আমাদের মানে কি বলে লং ড্রাইভ যদি বেছে নেওয়া হয় সেই ক্ষেত্রে এই ব্রিজটা অনেক বেশি পছন্দের, কারণ ফাঁকা থাকে আর সুন্দর মতো যাওয়া যায়, ভালোই লাগে। তো আমরা ব্রিজটা একটা রাউন্ড দিলাম, তারপরে কিছুক্ষণ বসলাম সেখানে। আর যে বাচ্চাগুলোর সাথে কথা হলো ওদের বিষয় নিয়ে কিছু কথা বলছিলাম। তো এই জিনিসগুলো অনেক বেশি সাহস দেয়। আর আরেকটা বিষয় কি, এই যে মনে করেন ফ্রাইডে যদিও ছুটির দিন ছিল, বাট তারপর আফিফের আব্বুর কাজ করতে হলো, কাজ শেষ করে এসেও মানে তার কি তারা, সে বলছে রেডি হও বাইরে যাবো, রেডি হও বাইরে যাবো, এরকম একটা বিষয়।
তো আমি বললাম এত রাতে বাইরে কোথায় যাব, তো তারপরেও কিন্তু মানে মনটা কিন্তু ভালোই হয়ে গেল। ও যে পরিশ্রম করে এসেছে তারপরেও কিন্তু ওর এই যে বাইরে যাওয়া, এই যে কথাবার্তা বলা, তারপরে কিন্তু মোটামুটি ও বলতেছে এখন অনেকটা হালকা লাগছে, মানে বাইরে একটু যাওয়ার পরে অনেকের সাথে কথা বলার পরে ভালো লাগছে। তো আসলে এটাই জীবন, সব কিছু মিলিয়েই জীবন। আর জীবনের এই সময়গুলোকে আসলে নিজেদের মতো করেই গুছিয়ে নিতে হয়। তাছাড়া কখনোই কিন্তু নিজের জন্য বা নিজের ফ্যামিলির জন্য ওভাবে সময় হয় না। নিজেদেরকেই নিজেদের সময়গুলোকে এভাবে গুছিয়ে নেওয়া মানে নিতে হয়, তাহলেই নিজেদের জন্য আসলে সময় বের করা যায়। তো যেহেতু আমরা ব্রিজে কিছুক্ষণ বসবো আর বাদাম খাবো না তা তো হয় না, কারণ বাদাম তো থাকতেই হবে, তাই না? তো এখান থেকে বাদাম নিয়ে নিলাম, বাদাম নিয়ে এখন আমরা এখানে বসে বাদাম খাবো আর একটু কথাবার্তা বলবো। ওর আফিফের আব্বুর ক্ষেত্রে কি অফিসে যে কাজটা করে আসে দেখা যায় সব কিছুই কম বেশি আস্তে আস্তে শেয়ার করে, ওর হয়তো ভালো লাগে। তো আমিও কি বলে চুপচাপ শুনতে থাকি, কারণ আমার মনে হয় কি কথা বলে শেয়ার করে ফেললে ভিতরটা অনেকটা হালকা হয়ে যায় এবং ভালো লাগে। তো এই যে আজকে আমাদের রাতের প্রায় ঘন্টাখানেক বা 1.5 ঘন্টার মতো ঘোরাঘুরি, এখানে যে খুব বেশি টাকা পয়সা খরচ হয়েছে তা কিন্তু না, বাট অমূল্য কিছু সময় কিন্তু আমরা একসাথে কাটাতে পেরেছি। তো আমি এটাই মানে এই মেসেজটাই দিব যে আসলে টাকা পয়সা অনেক কিছু দিয়ে হয়তো অনেক কিছু হয়, বাট সময় বা একজন আরেকজনের সাথে থাকা এটা অনেক বড় একটা বিষয়। আর আজকে আফিফকে নিয়ে আসিনি, যেহেতু রাতের বেলা বের হয়েছি তো হুটহাট করেই, তো এই জন্য আফিফকে আসলে নিয়ে বের হইনি। তো এটা একটা প্লাস পয়েন্ট যে আসলে আম্মুর কাছে ওকে সহজেই রেখে আসা যায়। বাট আম্মু যদি নাও থাকতো মানে আমাদের সাথে বা আফিফকে রাখার জায়গা না হতো, তাও হয়তো এভাবেই বের হয়ে যেতাম, হয়তো বা সবসময় পারতাম না, বাট বের হতাম। কারণ যাদের এমন মন মানসিকতা থাকে তো তাদের বাচ্চা কাচ্চাও এটার সাথে অভ্যস্ত হয়ে যায়। কারণ আফিফের এতটুকু বয়সে কত জায়গায় যে ঘুরেছে আলহামদুলিল্লাহ। সবাই সবার কাজ শেষে নিজ নিজ গন্তব্যে আজকে পৌঁছে যাচ্ছে, আর আমরা মনে হচ্ছে যে এখানেই আমাদের ঘরবাড়ি, এখানেই আমরা বসে আছি, সময় কাটাচ্ছি, বাদাম খাচ্ছি, গল্প করছি, বাসায় যাওয়ার কোনো মানে নামগন্ধ নেই আর কি। আর আসলে ওই যে এর আগের ভিডিওগুলোতেও বলেছি, এখনও বলি, যখনই নিজেকে খুব মানে অসহায় মনে হবে, অনেক কষ্টে আছি ফিল হবে, তখন একবার নিচে তাকিয়ে দেখবেন অনেক মানুষ আছে যে আমি যে অবস্থানে আছি সেই অবস্থানে আসার জন্য রাত দিন পরিশ্রম করতেছে, বা নির্দিষ্ট টাইমে প্রত্যেক বেলায় সে খাবার পাচ্ছে না, পরার জন্য কাপড় পাচ্ছে না। এই যে বাচ্চাগুলোকে একটু আগে গোসল করতে দেখলেন, এর মধ্যে কয়েকটা বাচ্চা আছে যে ওদের আসলে একটাই কাপড়, ওরা যে একটা কাপড় ভিজিয়ে আরেকটা কাপড় দিয়ে গোসল করবে সেই অ্যাবিলিটিও ওদের নেই, যার কারণে ওরা কাপড়টা খুলে রেখে সম্পূর্ণ খালি গায়ে গোসল করতেছে। তো এই যে বাস্তবতা, এর থেকে আমরা অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। অন্তত এই যে আমার ভিডিওগুলো যারা দেখবেন তারা মোটামুটি একটা অবস্থানে আছেন বলেই কিন্তু এই ইন্টারনেট চালাতে পারছেন বা ভিডিও দেখতে পারছেন। তো এই জন্যই মেসেজটা থাকবে যে আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, আমাদের অনেক কিছু আছে, যে জিনিসটা আমাদের দেশের বা পুরো বিশ্বের অনেকেরই নেই। এটা যখন ফিল করবেন তখন আসলে অনেক অনেক বেশি ভালো থাকতে পারবেন। 20 টাকার বাদাম খেয়েও শান্তি পাওয়া যায়, বাট সময়, মানুষ, এটা অনেক বেশি একটা ইম্পর্টেন্ট। একটা কথা আছে, আপনি যত বড় লোকই হন না কেন আপনাকে তুলার বালিশেই ঘুমাতে হয়, স্বর্ণর উপর বালিশ দিয়ে তো কেউ ঘুমাতে পারে না, তাই না? সেটা কিন্তু কারোর জন্য কমফোর্টেবল হয় না। তো যাই হোক, অনেক বকবক করে ফেললাম, মানে অনেক বেশি জ্ঞানের কথা ইদানিং হয়তো বলে ফেলছি, খুব দুঃখিত এই জন্য। আর আমরা যে অবস্থানে আছি না কেন, নিজেদের অবস্থান থেকে নিজেকে ভালোবাসুন, নিজের অবস্থানটাকে, নিজের পরিবেশটাকে ভালোবাসুন, তাহলে অবশ্যই ভালো থাকতে পারবেন। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকুন, আমাদের জন্য দোয়া করবেন, আর আপনাদের জন্য রইল অনেক অনেক দোয়া আর ভালোবাসা। আল্লাহ হাফিজ।